শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস চতুর্থ অধ্যায়ের 17তম শ্লোক। কর্মণ্যহপি বৌদ্ধব্যং চ বিকর্মণ অকর্মণশ্চ বৌদ্ধব্যং গহনা কর্মণ গতি। কর্মের তত্ত্ব জানা উচিত এবং অকর্মের তত্ত্ব জেনে রাখা উচিত। বিকর্ম কাকে বলে তাও জানা উচিত, কারণ কর্মের গতি দুর্গেয়। কর্মণ্যহপি বৌদ্ধব্যং, কর্ম করার সমস্ত নির্লিপ্ত থাকাই হলো কর্মতত্ত্বকে জানা। কর্ম স্বরূপত এক দেখালেও অন্তরের ভাব অনুযায়ী তার তিনটি ভাগ হয়: কর্ম, অকর্ম এবং বিকর্ম। সকামভাবে করা শাস্ত্রবিহিত ক্রিয়াগুলি কর্ম নামে অভিহিত হয়। ফলাকাঙ্ক্ষা, মমতা এবং আসক্তি বর্জিত হয়ে শুধুমাত্র অন্যের হিতের জন্য যে কর্ম করা হয় তাকে অকর্ম বলা হয়। বিহিত কর্ম যদি অন্যের অহিতের জন্য বা কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্যে করা হয় তাহলে সেটিকে বিকর্ম বলা হয়। নিষিদ্ধ কর্মমাত্রই যে বিকর্ম তা বলাই বাহুল্য। অকর্মণ্যশ্চ বৌদ্ধব্যং, নির্লিপ্ত থেকেও কর্ম করা হলো অকর্মের তত্ত্বকে জানা। বৌদ্ধব্যং চ বিকর্মম, কামনার দ্বারা কর্ম হয়। কামনা যখন বৃদ্ধি পায় তখন বিকর্ম বা পাপ কর্ম হয়ে থাকে। ভগবান বলেছেন যে যুদ্ধের মতো হিংসাযুক্ত ভয়ানক কর্মও যদি শাস্ত্র নির্দেশ এবং সমতাপূর্বক লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান করে করা হয় তাহলে এতে পাপ হয় না। তাৎপর্য হলো এই যে সমতাপূর্বক কর্ম করলে সেটি বিকর্মের ন্যায় প্রতিভাত হলেও আসলে তা অকর্মই হয়। শাস্ত্র নিষিদ্ধ কর্মকে বিকর্ম বলা হয়। বিকর্ম করার হেতুই হচ্ছে কামনা। সুতরাং বিকর্মের তত্ত্ব হলো কামনা এবং বিকর্মের তত্ত্বকে জানা হলো বিকর্মকে ক্রিয়াগতভাবে ত্যাগ করা এবং বিকর্ম হওয়ার মূল কারণ কামনা পরিত্যাগ করা। গহনা কর্মণ গতি, কোনো কর্ম মুক্তি প্রদানকারী এবং কোন কর্ম বন্ধনকারী এটি ঠিক করা অত্যন্ত কঠিন। কর্ম কি, অকর্ম কি এবং বিকর্মই বা কী, এর যথার্থ তত্ত্ব ঠিক করতে বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতদেরও সমর্থ হয় না। অর্জুনও এই তত্ত্ব না জানায় যুদ্ধরূপ কর্তব্য কর্মকে ভয়ানক নিষ্ঠুর কর্ম বলে মনে করেছিলেন। সুতরাং কর্মের গতি জ্ঞান বা তত্ত্বরূপে অত্যন্ত দুর্গেয়। এই শ্লোকে ভগবান বলেছেন যে বিকর্মের তত্ত্ব জানা উচিত। ভগবান প্রধানত কর্মে অকর্ম সম্বন্ধে বলেছেন, যাতে সমস্ত কর্ম অকর্ম হয়ে ওঠে, অর্থাৎ কর্ম করলেও তাতে বন্ধন যেন না হয়। বিকর্ম কর্মের খুব কাছাকাছি, কারণ কর্মে কামনাই হলো বিকর্মের প্রধান হেতু। অতএব কামনা ত্যাগ করার জন্য এবং বিকর্মকে নিকৃষ্ট করার জন্যে ভগবান বিকর্মের কথা বলেছেন। যে কামনার জন্য কর্ম হয়ে থাকে সেই কামনা বৃদ্ধিপ্রাপ্ত হলেই বিকর্ম হতে থাকে, কিন্তু কামনা নাশ হলে সমস্ত কর্ম অকর্মে পরিণত হয়। এই প্রকরণটির মূল তাৎপর্য অকর্মকে জানা এবং অকর্ম হয় কামনা নাশ হলে তবেই। কামনা নাশ হলে বিকর্ম হয় না। দ্বিতীয়ত, পাপজনক এবং নরক প্রাপ্তির প্রবণতাদায়ক হয় বিকর্ম সর্বথা পরিত্যাজ্য। তবে বিকর্মের মূল কারণ কামনা ত্যাগের কথা এই প্রকরণের প্রধানরূপে যেমন কাম সংকল্প বর্জিতা তখতা কর্ম ফলাসঙ্গম নিরাশিহ সমঃ বিদ্যা বসিদ্ধৌ চ গতসঙ্গস্য যজ্ঞযাচরত। এইভাবে বিকর্মের মূল কামনা ত্যাগের বর্ণনা করার জন্যেই এই শ্লোকে বিকর্মকে জানার কথা বলা হয়েছে। এই হলো শ্লোক নাম্বার 17। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। প্রশ্ন থাকলে যথাসম্ভব উত্তর দেব। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।